আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। লবণ যে শুধু খাবারের স্বাদ বাড়ায় তা কিন্তু নয়, এটা আমাদের শরীরের যত্নও নেয়। পরিমিত পরিমাণ লবণ শরীরে আয়োডিনের অভাব দূর করার অন্যতম ভূমিকা রাখে। তবে পুষ্টিবিদরা বলছেন সারাদিন 5 গ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে অনুমোদন দিয়েছে। WHO বলছে একজন সুস্থ স্বাস্থ্যবান মানুষের প্রতিদিন 5 গ্রামের বেশি লবণ না খাওয়াই ভালো। এর বেশি লবণ খেলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে শরীর সুস্থ রাখতে হলে সোডিয়াম পটাশিয়াম খুব জরুরি। একজন যদি প্রতিদিন 5 গ্রাম করে লবণ খান তবে তার শরীরে এই দুই উপাদানই সুষম পরিমাণে থাকবে। অন্যথায় বেশি লবণ খেলে শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যাবে। এই কারণে হার্ট দুর্বল হয়ে পড়া, উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়। আর যদি উচ্চ রক্তচাপের সমস্যা বাড়তে থাকে তবে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণ হলো প্রতি বছর 30 লাখের বেশি মানুষ অতিরিক্ত লবণ খেয়ে বিভিন্ন সমস্যায় ভুগে মারা যান। যারা এ ধরনের সমস্যায় ভুগে থাকেন তারা নিয়মিত 5 গ্রামের অনেকটা বেশি, অনেক ক্ষেত্রে 9 থেকে 12 গ্রাম পর্যন্ত লবণ খান, অর্থাৎ প্রয়োজনের প্রায় দ্বিগুণ। যদি লবণ খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তবে এর মধ্যে অন্তত 25 লাখ প্রাণ বেঁচে যায়। অতিরিক্ত পরিমাণে লবণ খেলে আমাদের শরীরের বিভিন্ন অর্গানের উপর তা প্রভাব ফেলে। যেমন এটি কিডনি নষ্ট করে দেয়। অতিরিক্ত লবণ খেলে তা কিডনিকে ক্ষতিগ্রস্ত করে, কারণ লবণ বেশি খেলে তা কিডনির কার্যকারিতা কমিয়ে দেয় এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে। কিডনি ভালো না থাকলে তার প্রভাব পড়বে পুরো শরীরেই, তাই সময় থাকতে সতর্ক হন। অতিরিক্ত লবণ খাওয়ার ফলে তা হার্ট এবং রক্তনালীগুলোকে চাপ দিতে পারে। অ্যাথেরোস্ক্লেরোসিস, হার্ট অ্যাটাক এবং অন্যান্য কার্ডিওভাস্কুলার সমস্যা বাড়িয়ে দিতে পারে অতিরিক্ত লবণ খাওয়ার এই অভ্যাস। তাই এই সকল সমস্যা থেকে বাঁচতে অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা লবণ যতটা সম্ভব এড়িয়ে চলবেন, কারণ অতিরিক্ত লবণ খাওয়ার ফলে দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ। সেই সঙ্গে এই অভ্যাস ডেকে আনতে পারে হৃদরোগ, স্ট্রোক এবং কিডনির সমস্যা। যাদের উচ্চ রক্তচাপ নেই তারা অতিরিক্ত লবণ খাওয়া থেকে বিরত থাকবেন। লবণ শরীরে পানি ধরে রাখে, যে কারণে শরীরে ফোলাভাব সৃষ্টি হয়। অতিরিক্ত লবণ খেলে হাত, পা এবং গোড়ালিতে প্রচুর ফ্লুইড জমার কারণ হতে পারে। এর ফলে শরীরের ওই অংশগুলো ফুলে যায়। এই ধরনের সমস্যা থেকে দূরে থাকার জন্য লবণ খাওয়ার পরিমাণ পরিমিত করতে হবে। হাড় থেকে ক্যালসিয়াম বের করে দিতে পারে অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস। এটি সময়ের সঙ্গে সঙ্গে হাড় দুর্বল করে দিতে পারে এবং বাড়াতে পারে অস্টিওপোরোসিসের ঝুঁকি। তাই হাড় ভালো রাখতে লবণ খাওয়ার পরিমাণ কমাতে হবে। প্রথম দিকে মুখে ততটা স্বাদ না লাগলেও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবেন। অতিরিক্ত লবণ খাওয়া কিভাবে নিয়ন্ত্রণ করবেন? খাবার টেবিলে লবণের কোটাটা রাখবেনই না। খিদে পেলে স্ন্যাক্স বা চিপস জাতীয় খাবার কম খান, কিংবা লো সোডিয়াম ফুড আইটেম কেনা অভ্যাস করুন। বিশেষজ্ঞরা বলছেন লবণের দুইটি প্রধান উপাদান রয়েছে, সোডিয়াম এবং পটাশিয়াম। তবে সোডিয়ামের পরিমাণ বেশি ও পটাশিয়ামের পরিমাণ অনেকটাই কম। এই পরিস্থিতিতে যারা বেশি লবণ খান তারা শরীরে সোডিয়াম বেশি গ্রহণ করে ফেলেন, আর তাতে বিপুল ক্ষতি ঘটে যায়। তাই পরিমিত পরিমাণে লবণ খেতে হবে। দৈনিক 5 গ্রামের বেশি লবণ খাবেন না। আপনি যদি দৈনিক 5 গ্রাম কিংবা পরিমিত পরিমাণে লবণ খান তাহলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা পাবেন। যেমন আয়োডিনের ঘাটতি পূরণ হবে। আয়োডিনযুক্ত লবণ আয়োডিনের অন্যতম উৎস। এছাড়া এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের শরীর প্রাকৃতিকভাবে আয়োডিন উৎপন্ন করতে পারে না। আয়োডিনের অভাবে শরীরে হাইপোথাইরয়েডিজমের সমস্যা দেখা দিতে পারে। লবণ শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও কার্ডিওভাস্কুলার সিস্টেমের ওপর প্রভাব ফেলে, যা স্ট্রোক ও হার্ট অ্যাটাকের সাথে সম্পর্কিত। কম রক্তচাপ থাকলে লবণ খেলে রক্তচাপ বৃদ্ধিতে তা কাজ করে। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে হলে দেহে ইনসুলিনের পরিমাণ ও স্বাভাবিক মাত্রায় থাকা উচিত। লো সোডিয়াম ডায়েট শরীরে ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা দুর্বল তৈরি করে। গর্ভবতী মায়েদের নিজের সুস্থতার জন্য এবং তার গর্ভের সন্তানের সুস্থ স্বাভাবিক জন্মের জন্য প্রয়োজন হয় স্বাস্থ্যকর একটি ডায়েটের, যেখানে পর্যাপ্ত পরিমাণে লবণ খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। হাইপোথ্রেনেমিয়া এটা এমন একটা অবস্থা যেখানে কোষের বাইরে অবস্থিত ফ্লুইড সোডিয়ামের ঘাটতিতে ভোগে। অতিরিক্ত ঘাম, পানির অভাব অথবা ডায়রিয়ার কারণে এই অবস্থা সৃষ্টি হতে পারে। লবণ আমাদের শরীরে ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে শরীরের তারল্যের ভারসাম্য রক্ষা করে। স্বাস্থ্যকর রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে লবণ। ব্লাড প্রেশার যদি লো হয়ে যায় তা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। লবণ স্নায়ুর সংক্রমণ ও পেশির কার্যকারিতায় সহায়তা করে। যারা আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত পরিমিত পরিমাণে লবণ খেতে পারেন।
শুধু খাবারেই নয়, দাঁতের ব্যথা উপশমে, ঠোঁটের নিচে ঘা ও মুখের বিভিন্ন সমস্যার সমাধানে লবণ পানের উপকারিতা অনেক। রান্নার সময় হাতে ছ্যাঁকা লাগলে লবণ ব্যবহারে কিছুটা উপশম হয়। লো ব্লাড প্রেশার হাই করে লবণ, তাই যাদের ব্লাড প্রেশার কম তারা খাবার পাতে 1 চিমটি লবণ খেতে পারেন, তবে সেটা ভাজা লবণ খাবেন। ত্বকে মরা কোষ দূর করতে, ত্বককে কোমল ও মসৃণ করে তুলতে লবণের উপকারিতা ভূমিকা রয়েছে। ত্বকের মরা কোষ দূর করে ত্বককে কোমল ও মসৃণ করে তোলে লবণ। লবণ বডি স্কার্ব হিসেবে খুব ভালো একটি উপাদান। পরিমাণ মতো লবণ, অ্যালোভেরা জেল এবং নারকেল তেল এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে বডি স্কার্ব বানিয়ে নিন। এবার ত্বকের স্থানে আগে ধীরে ধীরে ম্যাসাজ করলে চামড়ার মরা কোষগুলো উঠে যাবে। লবণ মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করতে পারে। নিয়মিত লবণ পানির গার্গেল করলে মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস হয় এবং মাড়ির ব্যথা, দাঁতের ব্যথা উপশম হয়। লবণে রয়েছে সোডিয়াম, যা মস্তিষ্ক সক্রিয় রাখতে সাহায্য করে। সোডিয়াম শরীরের পানি প্রবাহকে নিয়ন্ত্রণ করে, যা স্নায়ুতন্ত্রকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। সোডিয়াম আমাদের দেহের গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট। শরীরে সোডিয়ামের অভাব থাকলে মানুষ ভুল বকতে থাকে। খাবার হজম করতে সাধারণত হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন হয়, আর এই অ্যাসিড ক্লোরিন এবং হাইড্রোজেন উপাদানের সমন্বয়ে উৎপন্ন হয়। এই উপাদান দুটি লবণে উপস্থিত। বয়স্কদের, অ্যাথলেটদের ব্যায়াম করার ফলে পায়ে খিঁচুনি সৃষ্টি হয়। অতিরিক্ত ঘামের কারণে শরীরে লবণের পরিমাণ হ্রাস হতে পারে। প্রাকৃতিক উৎসযুক্ত লবণের খাবারগুলি খিঁচুনির তীব্রতা হ্রাস করে। এক্ষেত্রে সোডিয়াম শরীরে বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। উষ্ণ লবণ পানির গার্গেল করা গলা ব্যথা কমানোর প্রাথমিক চিকিৎসা, এমনকি শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী। প্রিয় দর্শক শ্রোতা, অতিরিক্ত লবণ গ্রহণ করা ভালো নয়, তবে এই উপাদানের প্রতি বেশি আগ্রহের অন্য কারণও থাকতে পারে। 2টি প্রধান ইলেকট্রোলাইট সোডিয়াম এবং ক্লোরাইডের সংমিশ্রণ থাকে খাওয়ার লবণে। লবণের প্রতি আগ্রহের কারণ হতে পারে পানি শূন্যতা। যেহেতু দেহের তারলের ভারসাম্য রক্ষার জন্য সোডিয়াম এবং ক্লোরাইড প্রয়োজন, সেজন্য পানি শূন্যতার কারণে লবণের প্রতি আগ্রহ জন্মাতে পারে। এর মাধ্যমে শরীর জানান দেয় যে দেহের তারলের ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় সোডিয়াম ও ক্লোরাইডের ঘাটতি রয়েছে। এক্ষেত্রে শুধু লবণ নয়, পর্যাপ্ত পানি পানও জরুরি। পানি শূন্যতার কারণে আরও কিছু লক্ষণ দেখা দেয়, যেমন মাথা ব্যথা, প্রস্রাবের পরিমাণ কমা, জড়তা, পিপাসা লাগা। এই সমস্যা দূর করতে সারাদিন ধরে পানি পান করতে হবে। পাশাপাশি প্রস্রাবের রং হলুদ থেকে সাদা না হওয়া পর্যন্ত পানি গ্রহণ চালিয়ে যেতে হবে। প্রস্রাবের রং সাদা হওয়া মানে দেহে পানির ঘাটতি পূরণ হয়েছে। পাশাপাশি গরম আবহাওয়া ও বেশি ঘামলে পানি তরলের সঙ্গে অল্প লবণও গ্রহণ করা ভালো। এতে বাড়তি লবণ খাওয়ার আগ্রহ কমবে। প্রিমিনিস্ট্রাল সিনড্রোম। নারীদের মাসিক শুরু হওয়ার সপ্তাহখানেক আগে থেকে দেখা দেয় প্রিমিনিস্ট্রাল সিনড্রোম বা পিএমএস। এক্ষেত্রে মেজাজের ওঠানামা, বিরক্তিক ভাব বা বিষণ্ণতা যেমন দেখা দেয়, তেমনি কারো বারে খাওয়ার প্রবণতা। এর মধ্যে লবণাক্ত খাবার খাওয়ার ইচ্ছে বেশি জাগে। মাসিক শুরু হওয়ার আগে চিপস ধরনের খাবার খাওয়ার ইচ্ছাটা স্বাভাবিক। শুধু খেয়াল রাখতে হবে অতিরিক্ত যেন খাওয়া না হয়। সঙ্গে প্রচুর পরিমাণে তরল পান করতে হবে। আর খেতে হবে লবণযুক্ত পুষ্টিকর খাবার। সেটা হতে পারে লবণাক্ত বাদাম, পপকর্ন ইত্যাদি। মানসিক চাপ। লবণ খাওয়ার প্রবণতা বাড়ার আরেকটি কারণ হতে পারে হরমোনের প্রভাব। মানসিক চাপ থাকলে কর্টিসল হরমোনের নিঃসরণ বাড়ে, যা শরীরের সঙ্গে মানসিক চাপ সহ্য করাতে কাজে লাগে। সেই সাথে রক্তচাপ, হৃৎপিণ্ডের গতি ও গ্লুকোজের ভারসাম্য রক্ষা করে এই হরমোন। তবে কর্টিসল অতিরিক্ত নিঃসরণের মাত্রা কমাতেও দেহের লবণের চাহিদা হতে পারে। কর্টিসল হরমোন কম নিঃসরিত হলে মানসিক সমস্যা দেখা দেয়, যে কারণে মানসিক চাপ থাকলে লবণ খাওয়ার প্রবণতা বাড়ে, যার মাধ্যমে শরীর মানসিকভাবে চাপ সামলানোর চেষ্টা করে। তাই মানসিক চাপে থাকলেও লবণ খাওয়ার পরিমাণের দিকে নজর রাখতে হবে। পাশাপাশি খেতে হবে পুষ্টিকর খাবার। জ্বরের সঙ্গে বমি, ডায়রিয়া, ব্যায়াম বা শারীরিক কর্মকাণ্ডের জন্য ঘাম হওয়া, অতিরিক্ত গরম ইত্যাদি বিভিন্ন কারণে শরীর অতিরিক্ত তরল হারালে ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা দেখা দেয়। সেই সঙ্গে 2টি উপাদান লবণ ও ক্লোরাইডের ঘাটতিও তৈরি হয়। আর এসবের কারণে দেখা দেয় মাথা ব্যথা, অবসাদ, হৃৎপিণ্ডের দ্রুত গতি বা পেশিতে টান পড়া। এ অবস্থায় এড়াতে প্রচুর পরিমাণে তরল গ্রহণের পাশাপাশি ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পান করার চেষ্টা করতে হবে। হতে পারে সেটা মুখে খাওয়ার স্যালাইন। মা হতে যাওয়া নারীদের খুবই সাধারণ 2টি সমস্যা হলো বৃতৃষ্ণা ও বমি। যদিও বৃতৃষ্ণা লবণের প্রতি আগ্রহ তৈরি করে না, তবে বমির কারণে হতে পারে। বমির কারণে শরীর থেকে অতিরিক্ত তরল বের হয়ে যায়। পাশাপাশি দেখা দেয় ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা। তাই গর্ভধারণের পর অতিরিক্ত লবণ খাওয়ার ইচ্ছা জাগলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ইলেকট্রোলাইট গ্রহণের ব্যবস্থা নিতে হবে, কারণ এসব গর্ভের শিশুর ওপর প্রভাব ফেলে। পাশাপাশি স্তনদানের জন্য ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ।
প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টসে মতামত জানান। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে।